সূর্যের তাপে শুধু পুড়ছে না মানুষ, পুড়ছে অর্থনীতিও। অতিরিক্ত গরমে শ্রমিকের কর্মক্ষমতা কমছে উৎপাদন, আর সেই প্রভাব পড়ছে দেশের জিডিপি, রপ্তানি এবং কর্মসংস্থানে। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে শুধু অতিরিক্ত গরমের কারণেই বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি হয়েছে প্রায় ১৩০ থেকে ১৮০ কোটি ডলার। অর্থাৎ দেশের মোট জিডিপির প্রায় ০.৩ থেকে ০.৪% হারিয়ে গেছে কেবল উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণে। প্রতিবেদনে বলা হয়েছে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেই ক্ষতির পরিমাণ দ্রুত বাড়তে থাকে। এতে সবচেয়ে বেশি ভুগছে রাজধানী ঢাকা। অসহনীয় গরমে বছরে প্রায় ৩% কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা প্রায় ৪,৬৫,০০০ পূর্ণকালীন চাকরি হারানোর সমান। শুধু তাই নয়, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প এখন বড় ঝুঁকিতে। বিশ্বব্যাংক সতর্ক করে বলছে, গরম মোকাবেলায় ব্যবস্থা না নিলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সহ ৪ দেশের পোশাক খাতে ৬৫.৮ বিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি আয় ঝুঁকির মুখে পড়তে পারে। তবে আশার কথাও রয়েছে। পরিবেশ বান্ধব কারখানা, বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী প্রযুক্তি এবং উন্নত কর্মপরিবেশে বিনিয়োগ বাড়ানো গেলে এই ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করছে বিশ্বব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশের নয়, এটি ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতিরও বড় চ্যালেঞ্জ। তাই তাপদাহ মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ক্ষতির অঙ্ক আরও বড় হতে পারে। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।